জুলাই বিপ্লব যেটাকে বলা হচ্ছে, এটা আসলে বাংলাদেশের জাতির সামনে আমি মনে করি একটা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে পরিবর্তনটি শুরু হয়েছে, ফ্যাসিস্ট হাসিনা যে পালিয়ে গেছেন এবং আওয়ামী লীগের যে পতন হয়েছে, ফ্যাসিবাদের যে পতন হয়েছে, এটা বাংলাদেশকে নতুন করে নির্মাণ করবার, গড়ে তুলবার একটা অভূতপূর্ব একটা সুযোগ আমাদের সামনে এনে দিয়েছে। আমরা ছাত্র যারা আন্দোলন করেছেন, কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে পরবর্তীকালের যে একদম দাবিতে যারা যে আন্দোলন করেছেন সরকারের পতনের, এটাকে আমরা সবসময় স্বাগত জানিয়েছি। আমরা সেই আন্দোলনে সম্পৃক্ত থেকেছি এবং আমরা যে কথাটা বারবার বলতে চেয়েছি এবং এটাই সত্য যে আমরা 15 বছর ধরে কিন্তু এই সংগ্রামে আছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই শুরু হয়েছে প্রকৃতপক্ষে 2009 সাল থেকে, এবং সেই লড়াই আমরা যারা দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো আছি, আমরা সবাই একসাথে হয়ে, একজোট হয়ে এই লড়াইগুলো আমরা শুরু করেছি। আমি দীর্ঘ আলোচনা যাব না, আমি শুধু আপনাদেরকে এইটুকু বলতে চাই যে ফ্যাসিবাদী আওয়ামী লীগ তারা অত্যন্ত সুপরিকল্পিত হবে, সচেতন ভাবে বাংলাদেশের গণতন্ত্রকে দ্বিতীয়বার হত্যা করে তাকে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তিত করতে চেয়েছিল। আমাদের মধ্যে অনেকেই আপনার কতগুলো জায়গায় আমরা ভুলে যাই যে আওয়ামী লীগ হচ্ছে সেই আওয়ামী লীগ যার নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান, যিনি 1971 সালের আগে পর্যন্ত আমাদের কাছে অবসংবাদী নেতা ছিলেন এবং সেই নেতা স্বাধীনতার পরে পরেই পাকিস্তান থেকে ফিরে এসে বাংলাদেশকে গঠন করবার নাম করে এটাকে একটা দুর্নীতির আখড়াতে পরিণত করেছিলেন এবং অতি অল্প সময়ের মধ্যে তাদের দুঃশাসন এমন একটা পর্যায়ে গিয়ে পড়েছিল দুর্নীতি, এই দেশে আমরা একটা ভয়ঙ্কর একটা ভয়াবহ একটা দুর্ভিক্ষ হয়েছিল, যেখানে লক্ষাধিক মানুষ মৃত্যুবরণ করেছিল। এখানে আমার মনে হয় যে আমরা কয়েকজন ছাড়া বোধহয় সেই সময়টার সাক্ষী কেউ নেই, কেউ থাকতে পারেন। জামাল ভাই এবং আমরা এখানে যারা আছি তারা আমরা তখন ছোট, এটা আমরা দেখেছি আপনার কি ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা ছিল। এক টুকরা রুটির জন্য কুকুর এবং মানুষ লড়াই করেছে, ডাস্টবিন থেকে খাবার তুলে খেয়েছে মানুষ, লঙ্গর খানাতে গিয়ে ভালো ভালো পরিবারের সচ্ছল পরিবারের লোকে গিয়ে লাইন দিয়েছে খাওয়ার একটু খাওয়ার জন্য। এটা আমরা দেখেছি, এই দেশে দেখেছি। আমরা দেখেছি যে একজন মহিলা নাম বাসন্তী, পত্রিকায় এসে ইত্তেফাকে বিরাট করে ছবি দিয়ে, সে তার লজ্জা নিবারণের জন্য একটু কাপড় পায়নি, সে মাছ ধরার জাল দিয়ে তার লজ্জা নিবারণ করেছিল, জড়িয়ে শরীরে জড়িয়ে। এই সময়ে তৈরি করেছিল আওয়ামী লীগ এবং নেতৃত্ব ছিল শেখ মুজিবুর রহমান। এই কথা আমরা বারবার বলতে হয়, মনে করিয়ে দিতে হয়। আমরা এই কথাগুলো বহুবার বলেছি। আওয়ামী লীগ একটা দল, যে দলটি গণতন্ত্রের কোনোদিনই বিশ্বাস করতো না, কিন্তু গণতন্ত্রের কথা বলতো, আর যখনই ক্ষমতা পেত তখনই ফ্যাসিবাদের দিকে চলে যেত। এবং আপনারা তো এখন এই কয়েক বছর দেখেছেন, অনেকেই থাকে, আমরা দেখেছি সেই সময়, তখন তো আরো ভয়াবহ ছিল। নাম উচ্চারণ করা যাবে না, ভিন্ন নাম, এক নেতা এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই ছিল স্লোগান। আর দফা এক, দাবি এক, সব কিছু মুজিবের দাবি, মুজিববাদ। তখন আপনার মুজিববাদ নতুন করে আসলো এবং এর বাইরে কেউ কথা বলতে পারবে না, এই অবস্থা তখন ছিল। এবং এই কারণেই যখন জাসদের সৃষ্টি হয়েছিল, ওই আওয়ামী লীগ থেকেই তরুণ কিছু নেতা তারা এর বিরোধিতা করে বেরিয়ে এসেছিলেন, রব সাহেবের নেতৃত্বে, জলিল সাহেবের নেতৃত্বে, এবং পেছনে সিরাজুল আলম খান সাহেব ছিলেন। এটা তখন প্রয়োজন জনগণের আকাঙ্ক্ষাকে পূরণ করবার জন্য তারা বেরিয়ে এসেছিলেন, কিন্তু তারাও টিকতে পারেননি। অতি অল্প সময়ের মধ্যে তাদেরকে নিশ্চিহ্ন করা হয়েছে, রক্ষী বাহিনী তৈরি করা হয়েছিল একটা,
আমরা কেন জানি না, জাতি শুধু ভুলে যাই। সেই রক্ষী বাহিনী দিয়ে নির্মম অত্যাচার, নির্যাতন, এখানে জামাল ভাইরা আছেন, তাদের অনেক ছেলেকে সেদিন হত্যা করা হয়েছে। সিরাজ শিকদারকে হত্যা করা হয়েছে। এই যে আপনার গুম করে হত্যা করা অথবা আপনার বিনা বিচারে হত্যা করা, এসব মুজিবের আমলেই শুরু হয়েছে। এই কথা অস্বীকার করার কোনো উপায় নেই। আজকে এই যে আওয়ামী লীগ দাঁড়িয়ে আপনার সেই সময়টারই তারা প্রতিনিধিত্ব করছে। পরের আওয়ামী লীগ আসে, আপনারা দেখেছেন, আমরা 12 সাল থেকে লড়াই শুরু করেছি, সংগ্রাম শুরু করেছি। আমরা একটার পর একটা আন্দোলন করেছি, মুভমেন্ট করেছি, এবং সব শেষে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে, দেশপ্রেমিক দলগুলো মিলে আমরা যুগপৎ আন্দোলন করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা যুগপৎ ভেঙে দিয়েছিলাম, কিন্তু আমরা যুগপৎ আন্দোলন আমরা শুরু করেছি। এবং সেই এরও আগে একটু বলতে চাই, কারণ এখন সংস্কার নিয়ে অনেক কথা হচ্ছে। 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি প্রেস কনফারেন্স করে, এবং মনে আছে ওয়েস্টিনের প্রেস কনফারেন্স হয়েছিল, সেই ওয়েস্টিনের প্রেস কনফারেন্স করে তিনি ভিশন 2030 একটা ডকুমেন্ট দিয়েছিলেন। সেখানে সংস্কারের কথা পরিষ্কার করে বলা ছিল। সেখানেই বলা ছিল, প্রস্তাবটা দেওয়া হয়েছিল যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির যে ক্ষমতা, সেই ক্ষমতার ভারসাম্য আনতে হবে। একই ব্যক্তিকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া যাবে না। একই ব্যক্তি পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এটাও কিন্তু 2016তেই ওই ভিশন 2030-তে দেওয়া হয়েছিল। জাতির সামনে প্রস্তাব দিয়েছিলেন, আরো অনেকগুলো বিষয় ছিল। এবারও আমরা সমস্ত দলগুলো প্রায় 2 বছর আমরা আপনার কাজ করেছি, পরস্পর যোগাযোগ করেছি, করে 2022 সালে, এটা আমাদের ওয়েস্টে নেই, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথম আপনার 31 দফা সংস্কারের কর্মসূচি দিয়েছিলেন। এটা নিশ্চয়ই আমাদের সাংবাদিক ভাইদের মনে আছে, আপনাদের মনে থাকার কথা। সেই 31 দফা নিয়ে আমরা কাজ করেছি। আমরা শুধু দফা থেকে প্রকাশ করে ক্ষান্ত হইনি, আমরা সারা বাংলাদেশ জুড়ে এই সংস্কারের কথা নিয়ে আমরা সভা করেছি, আলোচনা করেছি। আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের সংস্কার দরকার। তার মধ্যে প্রধান বিষয়গুলো ছিল এগুলোই, যে আপনার প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, একই ব্যক্তি পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, আপনার এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, জুডিশিয়ারি নষ্ট হয়ে গিয়েছে, সেই জুডিশিয়ারিকে ঠিক করার জন্য জুডিশিয়াল কমিশন, ইলেকশন কমিশন, ইলেকশন নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে, তার জন্য ইলেকশন কমিশন, এগুলো আমরা প্রস্তাব ছিল আমাদের সেই দফাতে। একই সঙ্গে আমাদের প্রস্তাব ছিল যে শ্রমিক ভাইদের ন্যায্য মজুরি প্রতিষ্ঠা করা হয় না, তাদের দাবিগুলো মানা হয় না, তাদের জীবনযাপন অত্যন্ত কঠিন, সেই বিষয়গুলো আমরা সেখানে নিয়ে এসেছিলাম। এবং তাদের জীবনযাত্রার মান যেন উন্নত হয় তার ব্যবস্থা করার কথা বলা হয়েছিল। কৃষকেরা তাদের ফসলের ন্যায্য মূল্য যেন পায়, একই সঙ্গে যেন সে সহজভাবে কাজ করে তার ব্যবস্থা করা